প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখন আমরা আছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ নৌকাঘাটে। ঘাটের লোকেরা বসে আছে নৌকা ভাড়ার জন্য, তাই নৌকা ভাড়া দিয়ে দিলাম পার হব বলে। গভীর নদী পাড়ি দিয়ে আবারও আমরা ছুটে চলেছি সবুজ শ্যামলে ঘেরা মনোমুগ্ধকর এক জনপদের দিকে। ঘাট পার হয়ে চলছি চোখ জুড়ানো, মন ভরানো, মায়াময়ী এক পথ দিয়ে। এভাবে প্রায় 10 কিলোমিটার যাওয়ার পর দেখা মিলল সেই জনপদের। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কচাকাটা থানার ঐতিহ্যবাহী মাদারগঞ্জ হাটে। এই ঐতিহ্যবাহী হাটে আজকে আমরা ঘুরবো, দেখব কি কি পাওয়া যায়। সঙ্গেই থাকুন, চলুন আমাদের সাথে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নদীমাতৃক হাটটি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় অবস্থিত। উত্তরবঙ্গে নদীমাতৃক হাটগুলোর মধ্যে এই হাটটিও অন্যতম। এই হাটে দেখা মেলে সকল ধরনের পেশাজীবী মানুষদের। সুন্দর হাতের কারুকার্য দিয়ে তৈরি করা আসবাবপত্র নিয়ে এসেছে এই হাটে। হাটের পাশেই নদীর তীরে রয়েছে একটি মসজিদ। এই হাটে অধিকাংশ খদ্দেররাই আসে নৌকায় করে চর অঞ্চল থেকে। দূর থেকে দেখলেই মনে হয় কোনো এক শিল্পী রং তুলি দিয়ে এঁকে রেখেছে এই নৌকাঘাট। মায়া মমতায় ভরা চর অঞ্চলের সহজ সরল মানুষগুলি দেখা যায় এই হাটে। হাতে খালি ব্যাগ নিয়ে ঢুকছে হাটের ভেতরে, হয়তো ইচ্ছে মতো কেনাকাটা করবে তারা। নৌকাঘাটেই চলছে ধান কেনা বেচা। নদীর তীরেই ক্রয় হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ। কেউ বা আসতেছে বিক্রি করতে, কেউ বা আসছে ক্রয় করতে। হকারেরা বিক্রয় করছে বিভিন্ন ধরনের হাঁস মুরগির ঔষধ। সাথেই দেখলাম রসগোল্লার দোকান। আপনি কতদিন থেকে এখানে এই মিষ্টি বিক্রি করেন এই হাটে? 10-12 বছর। 10-12 বছর থেকে শুধু মাদারগঞ্জ হাটেই আসেন না আরো কোনো জায়গায় যান? যাত্রাপুর যাই, কালীগঞ্জ যাই। যাত্রাপুর হাটেও যান, কালীগঞ্জ হাটেও যান। প্রায় 10-12 বছর থেকে দোকান করে আসছেন এই হাটে। এছাড়াও অন্য অন্য হাটেও দেখা মেলে তাকে। এটি হলো হাটের কাঁচা বাজার হাটি, যেখানে সকল ধরনের কাঁচা বাজার পাওয়া যায়। কামার চেনে লোহারে বন্ধু, কুমার চেনে মাটি। তাই তো লোহায় লোহায় জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে ধারালো জিনিসপত্র, যেটা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে। তৈরি করতে দিয়ে বসে আছে অপেক্ষায়। এছাড়াও বিক্রি হচ্ছে তাদের হাতে তৈরি করা জিনিসগুলো। চলে এলাম ছাগলহাটি। ছাগলের সাথেই বিক্রয় হচ্ছে হাঁস, মুরগি, কবুতর, সব কিছু।
হ্যাঁ প্রিয় বন্ধুরা, গ্রাম বাংলার হাটগুলো এরকমই হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।